আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইএফটি সম্পর্কিত আপডেট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিস্তারিত ভিডিও ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যেখানে আপনাদের কি ভুল হলে আপনাদের ইএফটি টাকা তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে না। এছাড়াও আমাদের চ্যানেলে ইএফটি সম্পর্কিত প্রায় 10 থেকে 15টি ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রতিনিয়ত 7:55 মিনিটে ইএফটি সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আমরা আপনাদের মাধ্যমে উপস্থিত হই। তো আজকের ভিডিওটি মূলত কি সমস্যা হলে আপনার ইএফটির মাধ্যমে সেটি আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেনি এবং সেটি সংশোধন অনেকে প্রশ্ন করছিলেন সংশোধন কত তারিখে দিবে এবং সেটি সংশোধন কিভাবে করতে হবে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে কোনোভাবে স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপপরিচালকের কার্যালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অঞ্চল খুলনায় একটি নোটিশ প্রকাশিত করেছে। যেই নোটিশে তারা বলেছে আপনাদের কি ভুল থাকলে আপনাদের ইএফটি তথ্যটি কিভাবে সংশোধন করতে হবে। আমরা সেই নোটিশটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেই বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এখনো যারা আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। কেননা আপনার জেলাতে আপনার অঞ্চলে যখনই একটি আপনার এই ইএফটি সম্পর্কিত নোটিশ পাবলিশড হবে তখনই আমরা সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে বিস্তারিত ভিডিও আকারে তুলে ধরবো এবং তার ফাইলগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, কিভাবে চেক করবেন এবং আপনার ফাইলের সমাধানটি কিভাবে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসলে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না তা নির্দেশনামূলক ভিডিও আমরা প্রতিনিয়ত 7:55 মিনিটে পোস্ট করব। সেই ভিডিওটি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং আপনাদের হেল্পফুল ভিডিও পেতে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিত শুরু করি। এখানে খুলনা বিভাগের খুলনা অঞ্চলে 26/1/2025 খ্রিস্ট তারিখে তারা এই সংশোধনের নোটিশটি প্রকাশ করেছে। এখনো অন্য জেলাগুলো সেটি প্রকাশ করেনি এবং প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও তুলে ধরব। তো তারা কি বলেছে আমরা একটু দেখে আসি। মাধ্যমিক উচ্চশিক্ষা খুলনা অঞ্চল খুলনার আওতাধীন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এমপিও প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান এমপিও সিটে পদবি ও বিষয় সঠিক না থাকায় বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনাদের এমপিও সিটে যে ভুলগুলো রয়েছে সেই ভুলের সাথে ইএফটির তথ্য মিল না থাকায় আপনাদের সমস্যাটি হচ্ছে। তা নিয়েও আমরা কিন্তু বিগত অনেকগুলো ভিডিওতে বিস্তারিত আকারে দেখিয়েছি। এমত অবস্থায় অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও সিটে শিক্ষকের পদবি এবং বিষয় উল্লেখ নেই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সংশ্লিষ্ট শিক্ষকগণের প্রয়োজনীয় কাগজপত্রাদি সত্যায়িত হার্ড কপি নিম্ন স্বাক্ষরকারী বরাবর সরাসরি জমা প্রদান করিবেন। অর্থাৎ এই যে নোটিশটা যেখান থেকে পাবলিশড হয়েছে আমরা ভিডিও শেষে দেখাচ্ছি, সেখানে আপনাদের সরাসরি কাগজপত্র সত্যায়িত করে প্রিন্সিপালের প্রধান সত্যায়িত করে আপনাদের হার্ড কপি জমা দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর গঠিত কমিটি কর্তৃক যাচাই বাছাই সাপেক্ষে আবেদনের পদবি ও বিষয় সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন বা প্রদান করা হবে। অর্থাৎ এই একটি কমিটি তৈরি হবে, সেই কমিটি আপনার সেই ফাইলটি পর্যবেক্ষণ করবে এবং ফাইলটি পর্যবেক্ষণ করার পরবর্তীতে তারা ফাইলটি সঠিক বিবেচনা হলে আপনার প্রতিষ্ঠানে একটি প্রত্যয়নপত্র প্রদান করবে, যার আঙ্গিকে তখন আপনি ফাইল পাঠালে সেভাবে আপনাদের বেতনটি পরবর্তী স্টেপে চলে আসবে। তারা একটি নোট দিয়েছে, সে নোটে তারা বলেছে ব্যক্তিগত শুনানির দিন নিম্নে উল্লেখিত মূল কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে বলা হলো। অর্থাৎ আপনারা যে ফাইলটি জমা দিবেন সেই সাপেক্ষে আপনার একটি ডেট প্রদান করা হবে যে আপনার শুনানিটি কত তারিখে কার্যকৃত হবে। সেই দিন আপনারা ব্যক্তিগত শুনানির দিন নিম্নে উল্লেখিত মূল কাগজপত্র নিয়ে আপনাদের উপস্থিত হতে হবে এবং কাগজপত্রটি কি, নিয়োগ সংক্রান্ত মূল পত্রিকার বিজ্ঞপ্তি এবং আপনারা যে নিয়োগ পত্রিকায় যে সার্কুলারটি হয়েছিল সিএস কপি সেটি নিয়ে আপনি উপস্থিত হবেন এবং মূল নিয়োগপত্র আপনাকে যে সেই আপনি চাকরি যোগদানের সময় নিয়োগপত্র প্রদান করেছে সেই মূল নিয়োগপত্র নিয়ে উপস্থিত হবেন এবং মূল যোগদানপত্র নিয়ে উপস্থিত হবেন। মূল রেজাল্ট শিট সিএস কপি, অর্থাৎ রেজাল্ট শিট কোনটিকে আমরা বলি, আপনি সেই পদের জন্য যে লিখিত পরীক্ষা দিয়েছিলেন সেই লিখিত পরীক্ষার পরে আপনাকে একটা মার্কিং করা হয়েছিল
সেই মার্কিং এ আপনি সেই চাকরিতে কততম পদ অধিকার করেছিলেন, কত মার্কিং পেয়েছিলেন সে সম্পর্কে মার্কিং এর সিএস কপি নিয়ে আপনাদের উপস্থিত হতে হবে এবং আপনি চাকরিতে যোগদানের জন্য যে মূল রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশন বহি এবং বর্তমান শিক্ষক বিবরণী অর্থাৎ অতিরিক্ত শ্রেণী শাখার অনুমোদন যদি থাকে সেক্ষেত্রে সেই প্রয়োজনীয় তথ্যাদি আপনি নিয়ে উপস্থিত হতে হবে। তো এই কয়টা বিষয় কিন্তু মাস্ট। আরো রয়েছে যে শিক্ষার বিষয়ে সংশোধন করতে হবে তার প্রথম এমপিও ও শেষ এমপিওর কপি, অর্থাৎ যে শিক্ষকের আপনাদের পদবি ভুল থাকলে যে শিক্ষকের আপনাদের সংশোধন করতে হবে তার প্রথম ও দ্বিতীয় শেষ প্রথম আপনাদের এমপিও ভুক্তির প্রথম যে এমপিও কপি এবং আপনার সর্বশেষ এমপিওর কপি নিয়ে যেতে হবে। সর্বশেষ এমপিও কপি কোনটি? এটা আমাদের ডিসেম্বর মাসের বেতন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ নভেম্বরের 25 2024 সালের নভেম্বরের এমপিও শিট নিয়ে যেতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং ডিগ্রির মূল মার্কশিট বাধ্যতামূলক, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং ডিগ্রির মূল মার্কশিট নিয়ে উপস্থিত হতে হবে। এর পরবর্তীতে আপনাদের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ দুইটাই আপনার সঙ্গে নিয়ে যাবেন, অর্থাৎ এখানে শুধু এনআইডিও নেবেন না, শুধু জন্ম সনদও নেবেন না, আপনার দুইটি সঙ্গে নিয়ে উপস্থিত হবেন। এটি পাঠিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালকের ভারপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা। এটি খুলনার জন্য এবং বাংলাদেশের 64 জেলার জন্য 64টি ভাবে নোটিশ প্রকাশিত হবে। সেই নোটিশটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটি জেলার নোটিশ নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করব। সেই নোটিশের বিস্তারিত ভিডিও এবং নির্দেশনা কি কি আসে সেগুলো জানতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের বিষয়টি এই খুলনা অঞ্চল নিয়ে ছিল এবং এর পরবর্তী খুলনা বিভাগের আপডেট ভিডিও অবশ্যই আসছে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই বারবার বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।